গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল উঠে কাজের আর শেষ নেই, যেখানেই যাবে সেখানেই কাজ। আমাদের মহিলাদের এই একটা সমস্যা, সারা দিন কাজ, যতক্ষণ না ঘুমোতে যাই ততক্ষণ পর্যন্ত কাজ থাকে। আবার দেখো সকালবেলা যেই তুমি ঘুম থেকে উঠলে আবার যে সেই কাজ শুরু হয়, সেই কাজ আবার ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত, এই করেই দিনের পর দিন চলছে। আর সকালবেলা আমি কাজগুলো সব সেরে নিচ্ছি। আবার আমার বর, মেয়ে, ছেলে সবাই তো বেরোবে। বর আর মেয়ে মেয়ে ডিউটি যাবে, আর ছেলে স্কুলে যাবে। এই জন্য কাজগুলো আমি তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। ওরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, ছেলে তো সকালবেলাতেই উঠে গেছে, কারণ ওর আবার আজকে পড়া আছে। সেই জন্য আমার ভালোই হয়েছে যে যত তাড়াতাড়ি ওঠে তত তাড়াতাড়ি আমারই ভালো। কারণ হচ্ছে আমি তাহলে ঘর দুয়ারটা ঠিক পরিষ্কারভাবে রাখতে পারি। আর না হলে এতটা দেরি হয়ে যায় যে আমার কাজ করতে, যে কী করে বলবো। আর এখন আমি ঘরটা পরিষ্কারভাবে ঝাড় দিচ্ছি, এরপরে মোছা, বিছনা গোছানো সমস্ত কাজই বাকি রয়েছে। আর এখানে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি, মোছা হয়ে গেছে, আমি বিছনাটাও গুছিয়ে নিচ্ছি। আমি না এই সমস্ত কাজ করি না রান্নার ফাঁকে ফাঁকে। রান্নাটা একটা করে রান্না বসাই, আর ওখানে একটা করে কাজ আমি সারতে থাকি। আমার বর বলে, তুমি কি কোনো সময় চুপচাপ বসতে পারো না? না গো, সত্যি আমি চুপচাপ বসতে পারি না। আর সত্যি কথা বলতে কি, যদি আমি বসে থাকি না, হাজার একটা চিন্তা মাথার মধ্যে ঘোরে। হ্যাঁ, কি হবে সেই ভেবে। দেখো, ভাবনা চিন্তা করলে চলবে না, সব কিছুর সঙ্গে লড়তে হবে, সব পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে হবে। এটাই আমি শিখেছি। যত যাই বাধা আসুক না কেন, সমস্ত বাধা পেরিয়ে আবার আগের মতোই হতে হবে। এইটা আমি ঠিক করে নিয়েছি। আমি আর কোনো কিছু চিন্তা ভাবনা করব না। ওরা এখন পর্দাটা একটু ভালো করে গুছিয়ে করে নিচ্ছি, সরিয়ে নিচ্ছি। সারা রাত পর্দাটা দেয়াই ছিল। এত রোদ, এত আলো না, চোখের মধ্যে ভীষণ পড়ে। ভোর 4:45 থেকে এত আলো আসে যে ঘুমনো যায় না, ঘুমটা জেগে যায়। এবারে পরিষ্কার করে নিচ্ছি আমি। তার জন্য আমি চারিদিকে এবারে জানলাটা খুলে চারিদিকে আমি পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আবার অনেক রকমের কাজ, বরের টিফিন দেয়া হয়ে গেছে। এরপরে ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি খাটটা আজকে পরিষ্কার করে নিচ্ছি। খাটটা না একটু সার্ফ দিয়ে, একটু জল দিয়ে মুছে নিচ্ছি। কালকে আমার ছেলের ঘরের খাটটা আমি মুছে নিয়েছিলাম, আজকে আবার আমাদের ঘরের খাটটা। বসে থাকতেই পারি না আমি, কিছু না কিছু আমাকে করতেই হবে। আর খাটের মধ্যে না, সত্যি কথা বলতে, ধুলো পড়লে না সত্যি ভীষণ বাজে লাগে দেখতে। সেই জন্য আমি আবার এই সমস্ত কাজগুলো করে বেড়াচ্ছি। আর সময় না, সত্যি কথা বলতে, কাটে না। এরকমভাবে সময়গুলোকে আমি ব্যবহার করি। যখন যেরকম পারি, যখন দেখি আমি বসে আছি, তখন আমি কিছু না কিছু কাজ একটা খুঁজে বার করে ফেলি। আবার ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে, ছেলের স্কুলের মায়নাটা আজকে দিতে হবে। এখন ছেলের অনলাইন ক্লাস হচ্ছে, স্কুলের সামনে এত জল জমেছে তো সেই জন্য অনলাইন ক্লাস হচ্ছে। আর আজকে বলেছে স্কুল হবে, সেই জন্য আজকে আমি স্কুলে যাব। আর এই সুযোগে আমি মায়নাটাও দিয়ে দেব। আর আমাকে গ্যাসের দোকানেও যেতে হবে। গ্যাসের দোকানে যেহেতু আমি এখন অন্য জায়গায় চলে এসেছি, সুতরাং বইটা তো সেই ঠিকানাতে করতে হবে, সেই জন্য আমাকে সেখানেও যেতে হবে। আমার বর বলছে যে, তুমি কি ঘরে বসেই থাকতে পারো না? না, এই কাজগুলো এমার্জেন্সি কাজ। দেখো, আমার গ্যাসটা ফুরিয়ে গেলে তখন কি করে হবে? তখন আমাকে গ্যাসটা কোথা থেকে আমি আনবো? সেই জন্য এবারে আমি দেখো, বিছনাটা দেখো তো, খাটটা পরিষ্কার করেছি বলে কত সুন্দর চকচক করছে, দেখতে লাগছে। এরকমভাবেই রাখতে হয়। আর সত্যি কথা বলতে, সিংহাসনগুলো আমি একটু সার্ফ দিয়ে, একটুখানি জল দিয়ে পরিষ্কার করেছি, যাতে দেখতে সুন্দর লাগে। সিংহাসনের ওপরেও না
ভর্তি ধুলো লেগেছিল, ধুলো জমে গেছিল। সমস্ত সরিয়ে সরিয়ে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, আলনা গুছিয়েছি। এখন সবাই তো ওরা বেরিয়ে গেছে, সেই জন্য আর কি করব, এই সমস্ত কাজ করে নিচ্ছি। এরপরে আমি বাসনটাও মেজে নিচ্ছি, বাসনও এক গাদা জমে গেছে। আমি না, হ্যাঁ সত্যি কথা বলতে কি, আমি বাসন না একটু করে হয় আর আমি মেজে নিই। একসঙ্গে অনেকগুলো বাসন হয়ে গেলে না মাজতে ভালো লাগে না, ওই জন্য অল্প অল্প করে যখন হয়, অল্প অল্প করে যে কটা হয় সে কটাই অল্প অল্প করে মাজতে থাকি। তো আমি এখানে মেজে নিয়েছি। আবার যেন পাম্পে মাঝে মধ্যেই জল থাকছে না, এমন অসুবিধা হচ্ছে, আবার গিয়ে আমাকে চালাতে হচ্ছে। আর এখন আমাদের ফ্ল্যাটে এসেছি 5জন ফ্যামিলি, 5জনের মধ্যে 4জনই খুবই বয়স্ক। এবার তারা তো সিঁড়ি দিয়ে নামতে পারছে না। এবার তারা বলেছে, তুমি তো একমাত্র নামতে পারো ভালো মতে, আমাদের তো পায়ে ব্যথা, তুমি একটু দেখো না। এখনও ওপর অবধি সুইচ দেওয়া হয়নি পাম্পের, একদম নিচতলায়। ওই জন্য সকালবেলা আমার বর যায় কখনো কখনো, আমি পাম্পটা চালিয়ে আসি, বেলাতেও আমি চালিয়ে আসি, আবার বিকেলবেলাতে আমি চালিয়ে আসি। ওই আধা ঘন্টা 40 মিনিটের জন্য পাম্পটা রাখি, তার মানে সুইচটা চালিয়ে দিই, তারপরে আবার গিয়ে বন্ধ করে দিই। কী করবো বলো, বয়স্ক মানুষ, হ্যাঁ ওই জন্যই তো আমাকে করতে হয়। আর যতক্ষণ সব লোক না আসছে ততক্ষণ না একটু কাজ করতে কী বা যায় আসে, তাই করি আর কি। আর এখানে বাসনগুলো এবারে আমি পরপর ধুয়ে নিচ্ছি। আর এখন আমার সত্যি কথা বলতে জলের কোনো অসুবিধা নেই। আগে আমার যেমন জলের একটা অসুবিধা ছিল, যে জল আমাকে বালতিতে তুলে রাখতে হতো, সেই সব অসুবিধা তো আমার এখন নেই। ওই জন্যই আমার এখন খুবই সুবিধা হয়েছে, হাতের কাছে জল পাচ্ছি এবং তাতে আমার অনেক বয়ে নিয়ে আসতে হচ্ছে না, ওই জন্য আমার অনেক সুবিধা হয়। তারপরে এবারে যাব, এবারে পাম্পটা চালাতে, বাস চললাম। বলতে না বলতেই পাম্পটা চালিয়ে আসি, কারণ আর জল কতটা আছে জানি না। এখন তো বিকেলবেলা, পাম্পটা না চালালে হবে না। পৌরসভারও জল চলে এসেছে, 4টে জল চলে আসে, আর আমি মোটামুটি 4:20 নাগাদ, 5:20 নাগাদ আমি পাম্পটাকে আবার চালিয়ে দিই, তাহলে জলটা এসে পড়ে, আমারও জল নিতে সুবিধা হয়। তারপরে পর্দাগুলো আজকে কেচে দিয়েছিলাম ছেলের ঘরে, নতুন আবার অন্য রকমটা একটা পর্দা লাগিয়েছি, তো পর্দাগুলো সব শুকিয়ে গেছে। আমি ওই জন্য সমস্ত পর্দাগুলো ভাঁজ করে রাখছি আলমারিতে। এবারে আমি ভাঁজ করে সুন্দরভাবে তারপরে ঢুকিয়ে রাখবো। আবার যখন ওই পর্দাগুলো চেঞ্জ করব, তখন আবার এইগুলো দেবো। এরকমভাবে মিলিয়ে মিশিয়ে পর্দাগুলোকে আমি জানলায় দিই। আমাদের ঘরে তো পর্দা কিনেছি, সেটা তো তোমাদের দেখিয়েছি। আগে যে পর্দাটা ছিল সেটা আবার আলমারিতে তুলে রেখেছি, আবার যখন এটা নোংরা হবে সেটা আবার বদলে নিয়ে আলমারি থেকে আবার করব, এরমভাবেই আমি দিই। তো এখন এই কাজগুলো সেরে নিচ্ছি। জামা কাপড় এক গাদা, এখন তো বর্ষাকাল, তো ভালোভাবে শুকোতে চায় না গো জামা কাপড়গুলো, কিন্তু আমাকে এরকমভাবে কখনো ফ্যানের নিচে দিয়ে শুকাতে হয়, কখনো ঘরের মধ্যে দড়ি টানিয়ে রেখেছি, এরকমভাবে যে দড়ি টানিয়ে ফ্যান চালিয়ে অনেক সময় শুকাতে হয়। আবার কোনো কোনো সময় এত আলো না, যে এত রোদ থাকে যে জানলায় দিলে অথবা বারান্দায় দিলে শুকিয়ে যায়, এরকমভাবেই আমি করতে হয়। কাজগুলো শেষ হয়ে গেছে, পর্দাটা করা হয়ে গেছে, গুছানো। এবারে আমি সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। সন্ধ্যা দেওয়া হয়ে গেলে আবার টিফিনের ঝামেলা, মেয়ে বর দুজনেই আসবে, তো দুজনের তো আবার টিফিন লাগবে। ছেলে আবার টিফিন খায় না, মেয়ে আর বর বলেছে আজকে পাউরুটি ডিম দিয়ে ভাজবে, সেটা খাবো। ছেলে আবার ওই সব জিনিস খায় না, ছেলে বলেছে মা আমার জন্য ওই ছাতুই দেবে অথবা অন্য কিছু দেবে, ও একটু ভাজা পোড়াটা না একদম খেতে ভালোবাসে না। আর আমি এখন পুজো দিয়ে নিচ্ছি সন্ধ্যাবেলাতে। আমার না সত্যি কথা বলতে ঠাকুরের পুজো করতে না ভীষণ ভালো লাগে।
আমি দিনের মধ্যে দুবার এরকমভাবে পুজো করি, আবার রাত্রেবেলা কিন্তু একবার ঠাকুরকে আমরা সেবা দিই। সেটা হচ্ছে আমার বর। আমি মোটামুটি সারাদিনই যত্ন করি, এই ঠাকুর দেবতা নিয়েই তো আছি। আর সত্যি কথা বলতে আমি ভীষণ ঈশ্বর বিশ্বাসী। আমি বিশ্বাস করি যে সবই ঈশ্বরের দান। দেখো, সন্ধ্যাবেলা টিফিনটাও হয়ে গেল। পাউরুটি আমি ডিম দিয়ে ভেজেছি, সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা। তো আমার মেয়ে আর বরের জন্য এটা আমরা খাই না, আমাদের এই ভাজা পোড়াটা আমাদের খুব একটা চলে না, কিন্তু ওরা মেয়ে আর বাপ মিলে ভীষণ খায়। আর বেশি কিছু তোমাদের সঙ্গে বকছি না। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা।